بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। সম্মানিত ভাই কামাল হোসেন সৌদি আরব থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, একটি বেচা কিনার বিষয়ে বলেছেন যে বেচা কিনাটাকে শরীয়তের ভাষায় বাইয়ে মুআজ্জাল বিত্তাকসিদ বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি জিনিস হয়তো তিনি 500 টাকা দিয়ে কিনলেন, তো তিনি একটা মোবাইল 500 টাকা দিয়ে কিনলেন, বিক্রি করলেন 650 টাকা, কিন্তু মূল্যটা সাথে সাথে দিবে না, হয়তো 3 মাসের কিস্তিতে প্রদান করবে। তো এই 3 মাসে মিলে 650 টাকা দিবে। তো এই যে 150 টাকা বেশি নেওয়া হলো, এই বেশি নেওয়াটা এটি শরীয়তে বৈধ কিনা? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি যেই প্রশ্নটি করেছেন এটিকে বলা হয় আল বাইউল মুআজ্জাল বিত্তাকসিদ, অর্থাৎ কিস্তির ভিত্তিতে এরকম বাকিতে মূল্য পরিশোধ। আপনি পণ্য এখন দিয়ে দিলেন, কিন্তু 3 মাস 6 মাসে আপনার মূল্যটা পরিশোধ হবে, কিন্তু বর্তমান নগদ মূল্য থেকে দামটা বেশি হবে। এই জাতীয় বিক্রি শরীয়তে জায়েজ। প্রথম আসি আমরা বাইয়ে মুআজ্জাল, যেটি আপনার এখন বিক্রি করলাম বাকিতে পরিশোধ। এই বাইয়ে মুআজ্জালের ক্ষেত্রে মূল্য বেশি নেওয়া জায়েজ হবে কিনা। তারপরে আসি আমরা কিস্তিতে বিক্রি করা জায়েজ কিনা। জি, প্রথম কথা হলো এটি জায়েজ, বাইয়ে মুআজ্জাল এটি জায়েজ। এটি কোরআনের দলিল রয়েছে, সুন্নার দলিল রয়েছে, 4 মাযহাবের ফকিহদের ইজমা রয়েছে এই ব্যাপারে, এবং বর্তমান বিশ্বের শীর্ষ উলামায়ে কেরাম এই বিষয়ে ফতোয়া দিয়েছেন। কোরআনে কারিমের দলিল দেখি আমরা, সূরা আল বাকারার 275 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন। এটাও ব্যবসার একটা প্রকার, বাইয়ে মুআজ্জালটি। 2 নম্বর আল্লাহ পাক সূরা আন-নাসার 29 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের সম্পদ বাতিল পদ্ধতিতে খেও না, তবে তোমাদের মধ্যে সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসার মাধ্যমে যেই সম্পদ তোমরা উপার্জন করো সেটি তোমাদের জন্য বৈধ। এখানেও মূলত যেই অতিরিক্ত ক্রেতার থেকে অতিরিক্ত যেটি নেওয়া হয় মূল্যের মধ্যে বিলম্বের কারণে, এটিকে আল্লাহ পাক বৈধ বলেছেন। সহিহ আল বুখারীর 2086 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে কাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া হুম ইসলামুনা বিত-তামার আস-সানাতাইন ওয়া সালাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে তারা খেজুর বিক্রি করে 2 বছর 3 বছরের বাকিতে এটা পরিশোধ করে। তো এই ব্যবসাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। তো সুতরাং দেখা যায় যে বাইয়ে মুআজ্জাল এটি শরীয়তে জায়েজ। আর 4 মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে ইজমা পোষণ করেছেন। আইম্মা আরবার মতামতগুলো আমরা দেখি। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব বাদায়ুস সানায়ে, এখানে বলা হয়েছে আস-সামানু কাদ ইউজাদু লিমাকানিল আজাল, যে বিলম্বের কারণে এটা বেশি মূল্য নেওয়া জায়েজ। মালিকি মাযহাবের মতামত বর্ণনা করে বেদায়াতুল মুজতাহিদের মধ্যে বলা হয়েছে জাআল আলিজ জামান মিকদারুম মিনাস সামান, যে সময়ের দীর্ঘতার কারণে মূল্যের পরিমাণ বৃদ্ধি হলে এটা জায়েজ। শাফি মাযহাবের মাসআলা বর্ণনা করে আল ওয়াজিজ লিল গাজালি রাহিমাহুল্লাহ, আল ওয়াজিজের মধ্যে বলছেন যে আল খামসা নাকদান তুসাবি সিত্তাতান নাসিয়া, বর্তমানে নগদ 5, বাকিতে 6 এর সমান। এটি মালিকি শাফি মাযহাবে জায়েজ।
আর হাম্বলি মাযহাবের ফতোয়া বর্ণনা করে ফতোয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল আজাল ইয়াখুযু কিসতান মিনাস সামান। এটা বিলম্ব জায়েজ, বেশি নেওয়া জায়েজ কারণ হলো একটি হলো এই জিনিসটির দাম 3 মাস পরে বা 6 মাস পরে হয়তো বেড়ে যাবে। এটা তো এখন যতটুকু ততদিন পরে ততটুকু থাকবে না, এটার দাম বৃদ্ধি পাবে। দ্বিতীয় বিষয়, এটি যে কিস্তিতে পরিশোধ হচ্ছে, যেভাবে পরিশোধ হচ্ছে, এটি হিসাব রাখার জন্য তো আমার কিছু সার্ভিস চার্জ রয়েছে, সুতরাং এটি বৈধ হবে। কিস্তিতে বিক্রির ব্যাপারেও আমরা অনেকগুলো হাদিস রয়েছে। সহি আল বুখারীর 2068 নম্বর হাদিস, সহি মুসলিমের 1603 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি থেকে তিনি খাবার কিনেছেন, ইলা আজালিন ওয়া রাহানাহু দিরআন মিন হাদিদ। তিনি বন্ধক রেখেছিলেন, একটি লোহবর্ম বন্ধক রেখে খাবার ক্রয় করেছিলেন। এরকম আরও অনেকগুলো দলিল রয়েছে। তবে এই ব্যাপারে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে সেটি হলো যাতে কোনো রকম বেশি নিতে গিয়ে জুলুম না হয়, ইনসাফের ভিত্তিতে নিতে হবে। এই ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে, শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহর ফতোয়া রয়েছে যে এই ধরনের বেচা কিনা বা মুআজ্জালও শরীয়তে বৈধ এবং কিস্তিতে পরিশোধ এটাও শরীয়তে বৈধ। এই ব্যাপারে কোনো অসুবিধা নেই, তবে ইনসাফের দিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, নিজের নিয়ন্ত্রণে নিজের কবজায় মালটি আসার আগে বিক্রি করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা তাবি মা লাইসা ইনদাক। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে যে তোমার নিজের নিয়ন্ত্রণে না আসলে এটা তুমি বিক্রি করতে পারবে না। অনেক সময় দেখা যায় কাগজে কলমে বিক্রি করে দেওয়া হয়, কিন্তু নিজের কবজায় নিজের নিয়ন্ত্রণে আসে না। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।